শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। তো প্রথম প্রশ্ন আমার মায়েদের জন্য। প্রথম প্রশ্ন, আমার এতগুলো মা আছে যে মা উত্তর দিতে পারবে, কারণ মায়েরা একটু কোরআন শরীফ বেশি জানে, ঠিক কি না? কারণ মায়েরা ছোটবেলায় একটু কোরআন পড়েছে, ওই জন্য কোরআন সম্পর্কে আমি প্রশ্ন করছি। দুটো প্রশ্ন মন দিয়ে শুনবেন, এখানে পুরস্কার আছে। বলছে দেখুন, কোন মাসে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? কোন মাসে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে? কোন মাসে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে? বলবে আজ মায়েরা আছে কত দিনের জ্ঞান, বলো না বলো না মা বোনেরা বলো না। কে বলবে? সে মাইক আলাদা কই? হাতে মাইক ছিল? হ্যাঁ দাও। কোন মাসেতে খোদার কোরআন নাজিল হয়েছিল এবং বিসমিল্লাহ ছাড়া কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে যার আগে বিসমিল্লাহ নেই? বলছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। হ্যাঁ। আর সূরা তাওবা সূরাতে বিসমিল্লাহ নেই। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছে ভাই, সূরা তাওবার আগে। আচ্ছা আপনি বসেন। এবারে আমার ভাইদেরকে আমি একটা প্রশ্ন করবো, এখানে যত ভাইরা আছে। বলছে দেখুন, দয়ারে নবী তোরার মাঝে জন্ম নিলেন কোন সময়? এটা সোজা প্রশ্ন আমার ছোট ছোট ভাইদের, তোমাদের প্রশ্ন এটা ছোট ছোট ভাইদের, ঠিক আছে? দয়ারে নবী তোরার মাঝে জন্ম নিলেন কোন সময়? দয়ারে নবী তোরার মাঝে জন্ম নিলেন কোন সময়? কত বছর বয়স নবী দুনিয়া হতে নেই বিদায়? দয়ারে নবী তোরার মাঝে জন্ম নিল কোন সময়? কত বছর বয়স নবী দুনিয়া হতে নেই বিদায়? ছোট সোনা বলো না আছে কত দিনের জ্ঞান, বলো না বলো না সোনা মনি বলো না। ছোট ছোট ভাইদের কে বলবে? আল্লাহর ওই বোনটা বলবে, ছোট্ট বোনটা। 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিল এবং 63 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি বলেছি কোন সময়, কোন সময় জন্মগ্রহণ করেছে? আরেকবার শোনো মন দিয়ে প্রশ্নটা। দয়ার নবী তোরার মাঝে জন্ম নিল কোন সময়? দয়ার নবী জন্ম নিল ধরার মাঝে কোন সময়? কত বছর বয়স নবী দুনিয়াতে নেই বিদায়? বলো। আচ্ছা নেক্সট আমার ওই বোন বলো। এই বাচ্চাদের প্রশ্ন বলবে, সামনে এসো। ভোরবেলা আর 63 বছর বয়সে মারা গেছে। ভোরবেলা, ওই সময়টার নাম কি? ফজর। ফজর। আর কে বলবে? ওই যে ওই যে ওই ছোট্ট বাচ্চা, সুবহে সাদিকে। মানে সঠিক উত্তর। হ্যাঁ, সুবহে সাদিকের সময়। হ্যাঁ। আর এবারে আমার ইউটিউবার ভাই যারা আছে এরা প্রত্যেক অনুষ্ঠানে যায়। এবারে এদের প্রশ্ন, এরা কত নামাজ পড়ে আমি দেখতে চাই। আমার এই ইউটিউবার ভাইদের প্রশ্ন। এই মোটা ভাই ওঠো, মোটা ভাই ওঠো, আগে তোমার প্রশ্ন। বলছে দেখুন, কোন পাথরে চুমা দিলে, কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? আর কার কদমে আপে জমজম সৃষ্টি খোদা করেছে? কে বলবে? ইউটিউবার ভাইদের প্রশ্ন এটা, মন দিয়ে শোনো। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? আর কার কদমে আপে জমজম সৃষ্টি খোদা করেছে? বলবে আজ ইউটিউবার যে কত দিনের জ্ঞান। কইছে মাইকালা, না না ইউটিউবার ভাইদের এটা।
আচ্ছা ইউটিউবার ভাই বাদ দেন, পাবলিক ওইদিকে যাক। না ইউটিউবার ভাই বাদ দেন, উনি হুজুর লোক, চলছে না। হাজারে আসা পাথরে চুমু দিলে গোনা মুছে যায়। আর ইসমাইল আমি কিছু বুঝতেই পারছি না, আপনি ভালো করে বলেন, পরিষ্কার করে বলেন। হাজারে আসা পাথরে চুমা দিলে গোনা মুছে যায়। জি। আর ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে আবু জামজামের কুয়া তৈরি হয়েছিল। সঠিক বলেছে। এটা ও লোকের জন্য তকবীর হবে, না রে তাকবীর। এ ভাই তোকে আল্লাহর কিছু পায়ে ধরে বলতে একটু দিয়ে একটু জোরে না রে তাকবীর। হ্যাঁ তাহলে ও লোক একটা উত্তর দিয়েছে ভাই। হ্যাঁ, হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মুছে যায় এবং ইসমাইল আলাইহিসসালামের কদমের ছোঁয়ায় আল্লাহ পাক আবে জমজম কুয়াকে সৃষ্টি করেছিল। এবারে শেষ প্রশ্ন আমি আমার মায়েদের কাছে করছি, মন দিয়ে শুনবেন। ইসলামের খুঁটি আছে কোটি, বলো দেখি তাগার নাম। ইসলামের খুঁটি আছে কোটি, বলো দেখি তাগার নাম। মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান। ইসলামের খুঁটি আছে কোটি, বলো দেখি তাগার নাম। মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান। বলো না বলো না মা বোনেরা বলো না। ইসলামের খুঁটি কটা এবং কি কি? এখানে দাও, মাইক দাও। হ্যাঁ শিগগির বলো, চশমা খুলে বলো, অসুবিধা নেই। ইউনুস নবী 40 বছর মাছের পেটে